হ্যালো বন্ধুগণ, তোমাদের यूट्यूब चैनले সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है आप लोगों का भी स्वागत है। चैनल आप लोगों का भी है। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি, যেটা তোমরা স্কিপ না করে শোনো। স্কিপ করলে কোনো জিনিসটা বুঝতে পারবে না, কারণ আমি 2000 যেটা বলছি আমি বলছি। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলে প্রথমবার আসছো এবং নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামস, মেনলি টিচার ওরিয়েন্টেড, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, পিএসসি, মাদ্রাসা, এসএলএসটি বা আদার্স এবং অন্যান্য রাজ্যের, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের যে পিএসসি ওরিয়েন্টেড টিচার্স হয় তার আপডেট, ক্রাইটেরিয়া, ইনফরমেশন এগুলো নিয়ে বলে থাকি। এবং ইংলিশ লিটারেচারের যে সিলেবাস অল ওভার ইন্ডিয়া বেসিস, এনবিএস, কেভিএস এবং আদার্স যে টিচিং এক্সামস, আমি কিন্তু ডিটেলস ডিসকাস করে থাকি এবং পড়িয়ে থাকি। এইবার আসা যাক মেন টপিকে। তার আগে একটা কথা বলে রাখি, যে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এটাই, যেটা আমার সঙ্গে বারবার হচ্ছে, সেটা হচ্ছে, আমি আগেও বলেছি যে এই চ্যানেলে 70% মানে প্রতি 100 জনে 70 জন এই চ্যানেলটা দেখছে এবং দেখে বেরিয়ে যাচ্ছে সাবস্ক্রাইব না করে। ঠিক আছে, প্রতি 100 জনে 70 জন, সংখ্যাটা বা পার্সেন্টেজটা একটা ম্যাসিভ, খুব একটা কম না, তাই বলতে বাধ্য হলাম। তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের বিচার বুদ্ধি বিবেক, কারণ আমি এখানে অথেন্টিক জিনিসগুলোই বলে থাকি এবং ইনফরমেশন তোমাদের গাইড করে থাকি, এই জন্যই বলা। এইবার আসা যাক আজকের টপিকে। আজকের টপিকটা হচ্ছে যে 2016 এবং 2025 যে দুটো এসএলএসটি হয়েছে, দুটো এসএলএসটির যে রিক্রুটমেন্ট প্রসেস, ক্রাইটেরিয়া, দুটো কিন্তু ডিফারেন্ট এবং আলাদা, গেজেট সম্পূর্ণ আলাদা। এবার 2016-এ কী ছিল এবং 2025-এর নতুন কী কী ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে বা চেঞ্জ করা হয়েছে, আমি সেগুলো নিয়ে একটু বলছি। কারণ অনেকগুলো কমেন্টস আসছে, প্রায়শই আসে, যে কাস্ট আপডেট করা, কাস্ট ক্যাটেগরি আমি আপডেট করেছি স্যার, আমার কি পরে যোগ হবে? আমি তো ফর্ম ফিল আপের সময় এটা দিয়েছিলাম, তারপরে আমি ফর্ম ফিল আপ করেছি আবার আপডেটের জন্য, আমার কি অ্যাড হবে, আমি কি অ্যাড করতে পারবো? বা এরকম প্রচুর কোয়েরি বা কমেন্টস এসছে, এগুলো খুব ভ্যালিড এবং জানাটা তোমার দরকারও আছে। সেই জন্য বলছি স্ক্রিপ্ট না করে শোনো, আমি ডিটেলস বলছি, ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা। শুরু করি। দেখো, 2016-তে যেগুলো বলা হয়েছিল, মানে 2016-তে যে এসএলএসটি যা যা বলা হয়েছিল সেটা ছিল আসলে 2016-র যে ছিল সেটা হচ্ছে সিস্টেম ড্রাইভ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ছিল। 2016-তে যা হয়েছিল সেটা হচ্ছে আসলে সিস্টেম ড্রাইভ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এবং নিয়মে স্পষ্ট করে কিছু লেখা ছিল না। 2016-তে কোনো স্পষ্ট কিছু নিয়মে লেখা ছিল না। যেমন 2016-র একটা বাস্তব চিত্র আমি ধরছি তোমাদের সামনে, সেটা হচ্ছে যে একজন রিজার্ভ ক্যাটেগরি প্রার্থী, একজন রিজার্ভড ক্যাটেগরি প্রার্থী জেনারেল মেরিট লিস্টে ঢুকে গিয়েছিল 2016-তে, কিন্তু কাউন্সিলিংয়ে গিয়ে সে ক্যাটেগরি স্কুল বেছে নিল। ফলে এসএসসি কী করতো? এসএসসি করতো কি, তাকে ক্যাটেগরি সিটে অ্যাডজাস্ট করতো, তাকে ক্যাটেগরি সিটে অ্যাডজাস্ট করতো, জেনারেল সিটটা খালি হয়ে যেত। সেই জেনারেল সিট যেটা খালি হতো, সেখানে ওয়েটিং লিস্ট থেকে আরেকজন ঢুকতো। তাহলে এবার 2025-এ কোশ্চেনটা হচ্ছে, 2025-এ কেন হবে না? এটা একটা ভাইটাল কোশ্চেন। উত্তরটা কি হবে? কারণ এই অ্যাডজাস্টমেন্টটা এখন স্পষ্টভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 2025-এ এই অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্যাপারটাই বন্ধ করে দেওয়া হয়েছে, পরিষ্কার একদম। আর হচ্ছে 2025-এ গেজেট কী বলছে, এটা কিন্তু ইফেক্ট ওয়াইজ কী বলছে, বলছে যে কম্বাইন্ড মেরিট একটাই লিস্ট হবে, কম্বাইন্ড মেরিট লিস্ট। মানে 2025-এ কোথা বাংলায় বলতে গেলে 2025-এ কিন্তু ওপেন ভ্যাকেন্সি, কারণ গেজেটে কোনো রকম উল্লেখিত নেই, মেনশন নেই ক্যাটেগরি, কাস্ট এইগুলো। তাই 2025-এ যে সিটটা টোটাল আছে, এটা কিন্তু টোটালি কী আছে, ওপেন ভ্যাকেন্সি। তাহলে কিন্তু কোট আনকোট ওপেন ভ্যাকেন্সি, এটাই বলে দিলাম, এটাই হবে। মানে এই যে তোমরা রায়গুলো দেখলে, দু একটা ইনফরমেশন আমি তো বলেছিলাম, জানি না, সেটা হচ্ছে যে কোনো ক্যাটেগরি থেকে সে যে কোনো ক্যাটেগরিতে আসতে পারে, মেরিট ওয়াইজ, মার্কস ওয়াইজ। এটাকে আবার ওপেন ভ্যাকেন্সি বললাম আমি, তাই জন্য। এখানে কি বলা হয়েছে, এখানে বলা যে একবার যাকে যে ক্যাটেগরির ভ্যাকেন্সি ধরে নির্বাচন করা হবে, সে সেই ক্যাটেগরিতেই লকড, অন্য ক্যাটেগরিতে আসতে পারবে না। স্কুল চয়েস দিয়ে ক্যাটেগরি বদলানো যাবে না। মানে একবার যাকে যে ক্যাটেগরির ভ্যাকেন্সি ধরে নির্বাচন করা হবে, সে সেই ক্যাটেগরিতে লকড,
স্কুল চয়েস দিয়ে ক্যাটেগরি বদলানো যাবে না, অর্থাৎ সিলেকশন প্রিসিডস স্কুল প্রেফারেন্সেস, নট দ্য আদার ওয়ে রাউন্ড। ক্লিয়ার? নেক্সট হচ্ছে জেনারেল হিসেবে সিলেক্ট, জেনারেল ভ্যাকেন্সির স্কুলগুলোর মধ্যেই চয়েস করতে হবে। এসসি হিসেবে সিলেক্ট, তাহলে এসসি ভ্যাকেন্সির যে স্কুলগুলোর মধ্যেই তাকে চয়েস করতে হবে, সে চেঞ্জ করতে পারবে না যে এসসি থেকে জেনারেল স্কুল, এরকম না। স্কুল প্রেফারেন্স থাকবে কিন্তু সিট আইডেন্টিটি বদলাবে না 25-এ। এই মানে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিয়েছে বা কেন এই লাইনে দাঁড়াচ্ছে, কেন এগুলো করা হয়েছে আর কি 25-এ, কেন বলি সেটা হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস একসাথে রাখতে চাওয়া হয়েছে, দুটো জিনিসকে একসাথে রাখতে চাওয়া হয়েছে। সেটা কি কি? এটা হচ্ছে যে ক্যান্ডিডেট অটোনমি, মানে স্কুল চয়েসের যে ব্যাপারটা ওটা ক্যান্ডিডেট অটোনমি, ক্যান্ডিডেটের উপরে। আর কি সিট সার্টেনটি, মানে হচ্ছে ভ্যাকেন্সি ব্লক না করা, ঠিক আছে, সিট সার্টেনটি যেটা 2016-তে এই দুটো জিনিসকে একসাথে রাখতে গিয়ে একটা ইস্যু হয়েছিল। সেটা কি না, সিস্টেম ভেঙে পড়েছিল, ওয়েটিং লিস্ট, হ্যাঁ, লিটিগেশন, সাফেল রিসাফেল, এই সবগুলো চলে এসেছিল 2016-তে এগুলো রাখতে গিয়ে। 2025-এ সরকার কি বলছে, 2025-এ বলছে যে চয়েস দেব কিন্তু রিসাফেল দেব না, চয়েসটা দেবে কিন্তু রিসাফেলিং ব্যাপারটা কিন্তু হবে না, নতুন করে রিক্যাটেগরাইজ বা এরকম জিনিসটা হবে না। এটা একটা গেল। নেক্সট হচ্ছে যে এইখানে কি স্কুল চয়েস থাকবে? হ্যাঁ থাকবে। ওকে, কোনগুলো? এখানে কাউন্সিলিংটা হবে, এখানে মাল্টিপল স্কুল অপশন দিতে বলা হবে, মাল্টিপল স্কুল যেটা হয় ন্যাচারালি, ডিস্ট্রিক্ট বা জোন অনুযায়ী চয়েস ফিল আপ থাকবে এখানে। এই জায়গায় কিন্তু সরকার পিছু হাঁটবে না। কিন্তু স্কুল চয়েস এবং ক্যাটেগরি সুইচ, এখানে মূল কতগুলো পয়েন্ট, স্কুল চয়েস এবং ক্যাটেগরি যে সুইচ, এখানে কি 2025-এর কাঠামোয় সরকার যেটা করছে বা করতে চলেছে বা করবে, যেটা করতে চলেছে সেটা হচ্ছে যে স্কুল পছন্দ করার একটা স্বাধীনতা বা লিবার্টি দেবে, কিন্তু সেই পছন্দ নিজের সিলেকশন ক্যাটেগরির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। 2025 সালে যে নতুন কাঠামোটা, যে নতুন রুলস রেগুলেশন, সেখানে কি কি আছে? এখানে আগেই বললাম একটা কম্বাইন্ড লিস্ট এখানে হবে, ওপেন ভ্যাকেন্সি কম্বাইন্ড লিস্ট হবে, ক্যাটেগরি ওয়াইজ সিলেকশন আগে থেকেই লক থাকবে। নেক্সট স্টেপে কী হবে? স্টেপ 2 হচ্ছে যে জেনারেলে যিনি সিলেক্ট হয়েছেন তিনি জেনারেল হিসেবেই থাকবেন, ক্যাটেগরি স্কুল নিলেও সিট বদলাবে না। 3 নম্বর স্টেপটা কি? স্টেপ 3 হচ্ছে যে তাহলে জেনারেল সিটটা খালি হবে না, মানে ওটা ব্লক হয়ে থাকলো না, এটা একটা প্লাস পয়েন্ট। তাহলে জেনারেল লিস্ট এখানে খালি হবে না, এখানে চেন রিয়াকশনটা হবে না, ঠিক আছে, মানে মোদ্দা কথা এটাই যে ওয়েটিং লিস্টের যে ধ্যান ধারণা এটা কিন্তু এবারে থাকবে না, এটাই আমি বলতে চাইছি বারবার ধরে, ওয়েটিং লিস্টের কনসেপ্ট থাকবে না। আর কি হবে 2025-এ যেগুলো ফোর্থ কামিং, কি হবে সেটা হচ্ছে যে সিলেকশন আগেই ক্যাটেগরি ওয়াইজ লক থাকবে, সিলেকশন আগে থেকে ক্যাটেগরি ওয়াইজ লক থাকবে। এটা জেনারেলি সিলেক্ট হওয়া কেউ আর ক্যাটেগরিতে শিফট করতে পারবে না, ফলে কী হবে, জেনারেল সিটটা খালি থাকবে না। একটু আগে বললাম ওয়েটিং লিস্ট বা চেন রিয়াকশন, যে ওয়েটিং লিস্ট এই কনসেপ্টটা থাকবে না। এইবারে ওয়েটিং লিস্ট মুভ করবে একমাত্র কতগুলো স্পেশাল ক্রাইটেরিয়া, কখন ওয়েটিং লিস্ট মুভ করবে বা থাকবে, সেক্ষেত্রে যখন কেউ জয়েনিং করবে না, কেউ হয়তো জয়েনই করলো না, সিটটা খালি থাকলো, জয়েন করলোই না সে, তখন, বা কোনো যদি মেডিকেল বা কোনো ডকুমেন্টারি ফেলিওর থাকে, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে ফেলিওর হচ্ছে, যে সিটগুলো অ্যাড হচ্ছে, এইগুলো প্লাস মেডিকেলে কোনো ডকুমেন্ট যদি সাবমিট করতে না পারে, এই সেন্সে এই অ্যাঙ্গেল থেকে তার সিটটা খালি, তখন ওয়েটিং থেকে যাবে। এই দুটো ক্রাইটেরিয়া থেকে ওয়েটিং মুভ করবে, একটা হচ্ছে যদি কেউ জয়েনিং না করে, আর যদি কেউ মেডিকেল গ্রাউন্ড বা ডকুমেন্টেশন থেকে কেউ যদি বাদ চলে যায়, অর্থাৎ মুভমেন্ট হবে, ওয়েটিং লিস্ট মুভ করবে কিন্তু কম, লিস্ট অনেকটা কম মুভ করবে, এটাই বলতে চাইলাম। তাহলে এতে কি ওয়েটিং লিস্ট বাস্তবে কতটা মুভ করতে পারে, এর একটা পসিবিলিটি, কতটা পসিবিলিটি আছে, যেটা হচ্ছে যে 2016-তে কী হতো, 2016-তে হতো যে জেনারেল লিস্টে থাকা রিজার্ভ ক্যাটেগরি প্রার্থী, জেনারেল লিস্টে রিজার্ভ ক্যাটেগরি যে প্রার্থী
থাকতো, কাউন্সিলিংয়ে গিয়ে ক্যাটেগরি স্কুল বেছে নিত, তাকে ক্যাটেগরিতে ঢোকানো হতো, ফলে কি হতো, জেনারেল সিটটা ফাঁকা হয়ে যেত। তো এই জন্য ওয়েটিং লিস্ট এইগুলো আর এই জিনিসগুলো থাকবে না, থাকলে খুব লিস্ট অ্যামাউন্ট বা লিস্ট ওয়েতে মুভ করবে। এই হচ্ছে 2016 এবং 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপারটা এবং সিট বা ক্যাটেগরি, যে আমি পুরো জিনিসটা ডিটেলস গুছিয়ে বললাম, এটা একটা গেল। এইবারে নেক্সট কথা হচ্ছে যে ফোর্থ কামিং যে ভ্যাকেন্সিগুলো জানুয়ারি মাসে আসতে, আরেকটা কথা ছিল যে গ্রুপ সিডির যে এক্সামটা, এসএসসি গ্রুপ সিডি এক্সাম কিন্তু পেশ হবে। আমাকে বেশ একজন কমেন্টস করে বলছে, স্যার একটু আপনি বলুন আপডেট। তো গ্রুপ সিডির এক্সাম কিন্তু পেশ হবে, খুব স্বাভাবিক কারণেই পেশ হবে। কেন পেশ হবে জানো? কারণ এই একটা প্রসেস অলরেডি রানিং অন, এখানে আর নতুন করে ওরা ইয়ে করবে না, তো ওই জন্য এক্সাম যে ডেটটা সেটা কিন্তু পেশ হবে। তো এইবার আরেকটা কথা যে এইখানে আমাদের 2016 এবং 2025 যদি আমরা ট্যালি করি, যদি 2016 এবং 2025 যদি আমরা ট্যালি করি, তাহলে কী হবে যে জেনারেলে থাকা ক্যাটেগরি যেটা ছিল এটা থাকবে, সে ক্যাটেগরিতে স্কুল নিতে পারতো, 2016 ক্যাটেগরিতে স্কুল নিতে পারতো, কিন্তু এখন পারবে না, বললাম না, লক থাকবে। জেনারেল সিট খালি হতো 2016, এবারে খালি হবে না, যে সিস্টেমে হাঁটছে, মানে এবারে 25-এ উত্তরটা না, 16 ওটা হ্যাঁ ছিল, জেনারেল সিট খালি হতো, এবারে হবে না। ওয়েটিং লিস্ট মুভ করতো 16, এবারে করবেন না, ঠিক আছে। লিগ্যাল ক্ল্যারিটি যেটা সেটা ভাইটাল, সেটা হচ্ছে যে খুব দুর্বল ছিল 2016-তে, এইবারে কিন্তু অনেকটা স্ট্রং, অনেকটা ইফেক্টিভ, স্পষ্ট একদম লিগ্যাল ব্যাপারগুলো। এই হচ্ছে টোটাল সিস্টেমটা। তোমরা আমাকে বলেছিলে, আমি জাস্ট জিনিসটাকে মানে পুরো ইলাবোরেট করলাম, এক্সপ্লেন করলাম, ঠিক আছে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যাও ওখানে, কারণ ওখানে আমি কোর্টের যে সমস্ত ডকুমেন্টারি আপডেটগুলো দিয়ে থাকি। ওকে, ভালো থাকো, দেখা যাক নেক্সট আপডেট কী আসে।